বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান মালিক আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। কোরআন তেলাওয়াত করলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন বিসমিল্লাহ বলো বা না বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই তাআউয শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা, এটা চাইতে হবে। এই আউযু বিল্লাহ পড়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কোরআন পড়তে গেলেও শয়তান ধোঁকা দিতে পারে, কি পারে না? পারে না। হাদিসের মধ্যে আছে এই যে নামাজীদের মনোযোগ নষ্ট হয় কিভাবে। প্রশ্ন আসতে পারে না যে ওযু কালাম করে পবিত্র হয়ে আমি মসজিদে আসলাম, আল্লাহর ঘরে শয়তান ঢোকে কিভাবে? কি পারে না? পারে না। এই প্রশ্ন আমাদের অনেকেরই মনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তান আল্লাহর কাছে কয়েকটা জিনিস চেয়ে নিয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে যে কোনো অবস্থাতে বান্দাকে ধোঁকায় ফেলে দেওয়া। যে কোনো অবস্থাতে বান্দার মনের মধ্যে শয়তান ঢুকে যায়। এজন্য হাদিসে আছে যে যখন আজানের ধ্বনি হয় তখন শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালায়, হাদিসে আছে। আজান যখন শেষ হয়ে যায় শয়তান আবার আসে। ইকামতের শব্দ যখন শুরু হয় শয়তান আবার পালায়। ইকামত শেষ, নামাজে দাঁড়িয়েছে, তার মধ্যে বিভিন্ন আজে বাজে চিন্তা চলে আসে, আসে না? আসে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পড়ার শুরুতেই আমাদেরকে উপদেশ দিয়েছেন তোমরা তাআউয পড়ো, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আগে আশ্রয় প্রার্থনা করো, তাহলেই কোরআনের সঠিক জ্ঞান, সঠিক হেদায়েত তোমরা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ তার হাবিবকে বলছেন ইদা জাআ নাসরুল্লাহ, হে আমার হাবিব যখন দেখবেন আল্লাহর সাহায্য, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য এসে গেছে, অল ফাতহ এবং বিজয় আপনি অর্জন করেছেন, জুলুম নির্যাতনের পালা আপনার শেষ, বিজয়ের দ্বার প্রান্তে আপনি চলে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে মদদ সাহায্য এগুলো যখন চলে এসেছে, আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে রাসূল তখন আপনি দেখবেন লোকেরা দলে দলে ঝাঁকে ঝাঁকে আল্লাহর দ্বীনের মধ্যে লোকেরা প্রবেশ করছে। সুবহানাল্লাহ। জুলুম নির্যাতনের সময় যখন আপনার কেটে যাবে তখন আপনি দেখবেন দলে দলে লোকেরা, ঝাঁকে ঝাঁকে লোকেরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের মধ্যে প্রবেশ করতেছে। তখন আপনার কাজ, আল্লাহ রাব্বুল আলামিন এবার এই বিজয়ের সময় তার রাসূলকে 3টি কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। কর্মসূচি কয়টা? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে রাসূল আপনি তখন আপনার রবের হামদ, আপনার রবের প্রশংসা আরো বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। সাব্বিহ, ফাসাব্বিহ বিহামদি, একটা হচ্ছে তাসবিহ আর একটা হচ্ছে হামদ। হামদ মানে হচ্ছে প্রশংসা করা, আর তাসবিহ মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা, আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন সিফাতির নাম দিয়ে তাকে ডাকা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর গুণকীর্তন করা, আল্লাহর গুণগান গাওয়া। আস্তাগফির, এবং আল্লাহ যে আপনাকে বিজয় দিয়েছেন মক্কা বিজয়ের মাধ্যমে, হে রাসূল আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা এলাকা আপনার অধীনে চলে এসেছে, এটা দেখে আপনি অহংকারী হবেন না, বরং আস্তাগফির, আপনি আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বড়ই তওবা কবুলকারী। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ আপনাদের সামনে পেশ করেছি। এই সূরাটি আমাদের সকলের প্রায় মুখস্থ আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে আমরা কি পড়ছি এটা কিন্তু আমরা না বুঝেই আমরা আমাদের নামাজে মনোযোগ সঠিকভাবে থাকে না। তার পিছনে যতগুলো কারণ, তার একটি কারণ হলো আমরা নামাজের মধ্যে যা কিছু পড়ি এগুলো আমরা একটা মন্ত্রের মতো পড়ে যাই, কিন্তু এগুলো আমরা বুঝে পড়ি না, কথা বলেন ঠিক কিনা? সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি যদি জিজ্ঞেস করা হয় তা অনেকেই বলতে পারবে না। কয় চাচা নামাজ কত বছর পড়েন? কয় তা অন্তত 20 বছর। সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি? কয় তা তো জানি না। জানা দরকার কি ছিল কিনা? সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দান করেছেন প্রত্যেক নামাজে পড়ার জন্য। সূরা ফাতিহা হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে একটা বিশেষ সম্পর্ক। বান্দা আল্লাহর কাছে কিছু দোয়া করে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ রাব্বুল আলামিন এই চাওয়াগুলিকে বান্দাকে দান করেন। এখন আমরা কি পড়ি এটা যদি আমরা না বুঝি, তাহলে নামাজের মধ্যে সেই মজা, সেই মনোযোগ, এটা কি আমাদের আসবে? এজন্য আমাদেরকে আমরা যতটুকু পড়ি নামাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমাদেরকে জানা দরকার। এখন বাংলা তাফসির, সূরার তর্জমা, এখন আরবি জেনে তাফসির পড়তে হবে, উর্দু জানতে হবে এমন নয়। একজন বাংলা শিক্ষিত মানুষ যে বাংলা দেখে পড়তে পারে, সেও কিন্তু কোরআনুল কারীমের তাফসির পড়ে নিজের জীবনে হৃদয়ঙ্গম করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই সূরা নাজিলের কারণ সম্পর্কে মুফাসসিরদের মধ্যে মতভেদ রয়েছে। একদল মুফাসসির বলেছেন এই সূরাটিতে যেহেতু মক্কা বিজয়ের কথা বলা হয়েছে, সুতরাং এটা মাক্কি সূরা। কিন্তু অধিকাংশ মুফাসসিরদের মতে এই সূরাটি নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একদম শেষ অধ্যায়ে, শেষ প্রান্তে, শেষ সময়। এই সূরা অবতীর্ণের পরে বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাত্র 3 মাস বেঁচে ছিলেন। কয় মাস? 3 মাস, 90 দিন বেঁচে ছিলেন। এজন্য মুফাসসিরিন ইকরাম বলেছেন এটাই হচ্ছে রাসূলের উপর নাজিলকৃত সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। এরপরে পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয় নাই, বিশেষ আয়াত নাজিল হয়েছে। অত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সূরা বাকারার 281 নম্বর আয়াত। এরপরে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এরকম কিছু বিচ্ছিন্ন আয়াত অবতীর্ণ হয়েছে, কিন্তু সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা হিসাবে এটাই নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর দেওয়া হয়েছে, ওফাতের খবর দেওয়া হয়েছে। অধিকাংশ ফকিহ মুফাসসির তাদের বক্তব্য হচ্ছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর এই সূরার মধ্যে দেওয়া হয়েছে। যারা জ্ঞানে গভীর ছিলেন তারা এটাই বুঝতে পেরেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যেই কাজের জন্য পাঠিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন সেই কাজটা কি? আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করে দেওয়ার জন্যই আল্লাহ তার রসুলকে পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। সূরাতুস সাফের আয়াত নাম্বার 9 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সেই মহান আল্লাহ, তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে হেদায়েত এবং সত্য দ্বীন দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে রসুল সকল মানব রচিত দ্বীনের উপরে আল্লাহর দ্বীনকে রসুল বিজয়ী করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই আয়াতের শেষে আল্লাহ বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও তা মুশরিকদের কাছে অপছন্দনীয়, তার মানে মুশরিকরা চায় না আল্লাহর দ্বীন বিজয়ী হোক। সুতরাং আল্লাহর দ্বীনের যদি কেউ বিরোধিতা করে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক এটা যদি কেউ মনে মনে না চায়, তাহলে এই আয়াত প্রমাণ করে যে তার মধ্যে শিরকি আকীদা রয়েছে। আমরা সরাসরি তাকে মুশরিক বললাম না, কিন্তু কোরআনের এই আয়াতের আলোকে তার মধ্যে শিরকি আকীদা রয়েছে, এটা প্রমাণিত হয় কিনা? আল্লাহ বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা অপছন্দ করবে। আল্লাহর দ্বীন বিজয়ী হোক এটা মুশরিকরা চাবে না, তারা অপছন্দ করবে। কিন্তু তারা অপছন্দ করলেও আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে বিজয়ী করে দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফিরেরা চায়, মুশরিকেরা চায়, আল্লাহ দ্রোহীরা চায় তাদের মুখের ফু দিয়ে, মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনের আলোকে তারা নির্বাপিত করে দিবেন,
কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আল্লাহর দ্বীনকে আল্লাহ পূর্ণরূপে বিকশিত করে দিবেন। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীর দিকে যখন আমরা লক্ষ্য করি, বর্তমান পৃথিবী শুধু বাংলাদেশ নয়, তখন আমাদের কাছে মনে হয় বিশ্বব্যাপী একটা ইসলামের পুনর্জাগরণ মনে হয় যেন শুরু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সিরিয়াতে বাশার আল আসাদ 24 বছরের স্বৈর শাসক, রন্ধ্রে রন্ধ্রে যার লোকজন ছিল, মাত্র 12 দিনের অভ্যুত্থানে মিশরে আপনার সিরিয়ার বাশার আল আসাদ সরকার পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু ইসলামের পুনর্জাগরণের কিছু লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কখন তিনি ইসলামের পুনর্জাগরণ দিবেন, কিন্তু সার্বিকভাবে আমাদের কাছে এটাই মনে হয়। সম্মানিত হাজিরিন, আমি যে সূরা তেলাওয়াত করেছি এটা অনেক প্রাসঙ্গিক কথা আছে। সূরা নাসর আমি এই জন্য তেলাওয়াত করেছি, এখানে অনেক প্রাসঙ্গিক কথা রয়েছে।